জনতা এই উত্তেজিত বাউফলবাসী উপস্থিতি প্রমাণ করে বাউফলের জনগণকে এবং বাংলাদেশ জামাত ইসলামীকে আর চারজালের মধ্যে আটক রাখার সুযোগ নেই। আজকের উপস্থিতি প্রমাণ করে আমাদেরকে চারজালের মধ্যে বন্ধ করে রাখার মতো সুযোগ তো বরং নেই। আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে যদি আমরা ঢাকার কোন পল্টন ময়দানে প্রোগ্রামের আয়োজন করতাম, সেই পল্টন ময়দান জনস্রোতে পরিণত হতো। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতাদের বিপ্লবের সূচনা করেছে। আগামী দিনে কোরআনের বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে আমরা সেই বিপ্লবের বিজয় ছিনিয়ে আনবো। 1947 সালে দেশ বিভাগ হয়েছিল দ্বিজাতিত্বের ভিত্তিতে। কথা ছিল আমরা মুসলমানদের একটি রাষ্ট্র পাবো। 1971 সালে বাংলাদেশ ইমান এবং ইসলামের চেতনায় স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি তৎকালীন শাসক গোষ্ঠী অন্যায়ভাবে আমাদের উপরে সেকুলারিজম চাপিয়ে দিয়েছিল। 24-এর জনতা সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এরকম কোন তন্ত্রমন্ত্র চলবে না। দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই ইসলামের বাংলাদেশের সূচনা আমরা বাউফল থেকে শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদ জনতা, আমরা বিশ্বাস করি যে নেতৃত্ব আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করছেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদেরকে ডেকেছেন, আমরা চলে এসেছি বিষয়টি এরকম নয়। তিনি আমাদেরকে ডেকেছেন, আমরা এসেছি এর কারণ হলো বাউফলে যে নেতৃত্ব আমাদেরকে এতদিন পরিচালনা করেছিল, তারা আমাদেরকে কোরআন দিয়ে ডাকেনি, হাদিস দিয়ে ডাকেনি, আল্লাহর আইন দিয়ে আমাদেরকে ডাকেনি। শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে আমরা আগামী বাউফলকে একটি সম্পূর্ণ বাউফল হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা কোন চোর, বদমাইশ, কোন দখলদার, দুর্নীতিবাদকে আমাদের নেতৃত্ব, আমাদের ইমামতের দায়িত্ব আমরা তুলে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম যে দিকে যায় একটি জাতির জন্য সবচেয়ে বড় কলঙ্কের বিষয় হচ্ছে তারা বাংলাদেশের জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছিল। 1 আগস্ট জামাতকে তারা নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল ভিন্ন। তারা জামাতকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার আইন পাস করে নিষিদ্ধ করে দিয়েছে। 4 দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ শুধু নয়, বিশ্ব থেকে তাদের নাম নিশানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দকে রাজাকার বলেছিল। আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বকে তারা ধর্ষণকারী বলেছিল। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন দিন আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ তার বাবার বাংলাদেশ বলে অহংকার করত, সেই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তার জন্য জায়গা দেয়নি। অহংকার করে, গর্ব করে আপনি বাংলাদেশের মানুষের উপরে অপশোষণ, জুলুম, নির্যাতন, গুম, হত্যা চালিয়েছেন, এদেশের জনগণ কোরআন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার বদলা গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি এই জমিনে শহীদের রক্ত ঝরেছে, যে জমিনে মাওলানা ফজলুর রহমান মুজাহিদের শাহাদাত রয়েছে, যে জমিনে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে, যে জমিনে আল্লামা সাঈদীকে মেডিকেল ট্রায়ালের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে, সেই জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কোনো বাধা দিয়ে ইসলামের জোয়ারকে থামানো যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বাউফলের মানুষের জন্য অহংকারের জায়গা। আমি বাংলাদেশের 62টা জেলা সফর করার সুযোগ পেয়েছি। সেই টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে গিয়েছি, বাড়ি কোথায়? পটুয়াখালীর বাউফলে। ও শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকা। বাংলাদেশের মানুষের কাছে বাউফলকে এখন পরিচয় করে দেওয়ার বিকল্প আরেকটি নাম হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম। আর পক্ষান্তরে আমাদের নেতৃবৃন্দ বাউফলকে পরিচিত করিয়েছে
দেশ চায় না, ক্যাশ চায়। এটা বাউফলবাসীর জন্য লজ্জা। আগামী দিনে সেই লজ্জা কাটিয়ে বাউফলবাসী সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বকে বেছে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই উদাত্ত আহ্বান জানাই, আজকে এই জনসমষ্টির কাছে আমরা সম্মিলিতভাবে একটা বাউফল গড়ে তুলব, যে বাউফলে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দখলদার থাকবে না, কোনো নারীর ইজ্জত লুণ্ঠনকারী থাকবে না, কোনো সম্পদ লুণ্ঠনকারী থাকবে না, কোনো ঘুষখোর, দুর্নীতিবাজ, সুদখোর এই বাউফলে থাকবে না। বাউফল হবে 3.5 লক্ষ মানুষের বাউফল।